ঠিক আছে, তাহলে আজকে আমি শুরু করি। আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং পার্ট 2। গত ক্লাসে আমরা কি কি দেখছি, কি কি শিখছি, একটু আমি ওইটাতে আগে চলে যাই। আমাদের পেজটা হচ্ছে ব্যাচ 2। আমরা গত ক্লাসে এই পেজটা তৈরি করছি, পেজের লোগো দিছি, পেজের ব্যানার দিছি, এবং আমরা সেটিং থেকে এই জেনারেলের যে সেটিংগুলো আছে, বেসিক সেটিংগুলো আমরা সেট আপ করছি। আজকে আমরা ফুল সেট আপ করবো। আজকে আমরা পেজটা ফুল সেট আপ করবো এবং আমরা একটা ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করবো এবং সেট আপ করবো। দেন ওই ওয়েবসাইটের সাথে আমরা আমাদের পেজের মানে লিঙ্ক করাবো, মেসেঞ্জারটা লিঙ্ক করাবো। তাহলে চলুন আমরা দেখে নিই। আমরা প্রথম থেকে শুরু করি। এখানে ফার্স্ট অফ অল আছে মেসেজিংটা করতে গেলে আমাদের আগে ওয়েবসাইটটা লাগবে, মানে ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। আমরা ওইটা একটু পরে যাই, আমরা পেজ ইনফোতে আসি। এটা আমরা স্কিপ করলাম, একটু পরে আসতেছি। এখানে দেখেন ব্যাচ 2 আছে। এখানে নেম, এখানে ইউজার নেম বলতে কি, এখানে যে আপনি ইউজার নেমটা দিবেন এটা আপনার এখানে শো করবে, মানে আপনার facebook.com-এর পরে এখানে শো করবে, সেটা হচ্ছে ইউজার নেম। এখানে নতুন পেজের জন্য এনাবল না, এটা আপনার পেজে যখন ফলোয়ার আসবে, লাইক আসবে, কমেন্ট শেয়ার এগুলো হবে, তখন আপনি ইউজার নেমটা দিতে পারবেন। এখন যদি আমি ইউজার নেমটা দিই, দেখেন কি হয়, সবগুলো ছোটো হাতে দিতে হবে। আমি যদি ব্যাচ 2 দেই, দেখেন কি বলছে, দ্য ইউজার নেম ইজ নট আনভ্যালিড, প্লিজ ইন্টারিয়ার, মানে এটা পরে করতে বলতেছে, এটা এখন হবে না। আর এখানে ডেসক্রিপশন তো বুঝতেছেন, কালকে আমরা যে ডেসক্রিপশনটা দিয়েছিলাম, উই আর বেস্ট টু হেয়ার উই উইল লার্ন অ্যাবাউট অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং। এখানে আপনি আরও একটু লিখতে পারবেন। এখানে মোটমাট আপনি 255 ক্যারেক্টারের মধ্যে এটা লিখতে পারবেন। এটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিজ, এখানে আপনি আরও 2টা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, যে আমরা কালকে একটা ক্যাটাগরি অ্যাড করছি। এখানে আমি আরও ক্যাটাগরি দিতে পারি, যে সোশ্যাল মিডিয়া, যেহেতু আমাদের এটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, সোশ্যাল মিডিয়া এজেন্সি আমরা দিতে পারি। সোশ্যাল সার্ভিস আমরা দিতে পারি। আমরা 3টা দিয়ে দিলাম। এখানে অটোমেটিক সেভ নিবে, আপনাকে সেভ দিতে হবে না। দেন এখানে কন্ট্যাক্ট ইনফোতে যে আপনার নাম্বারটা দিয়ে দিবেন, যে নাম্বার থেকে আপনার অলওয়েজ আপনার কাস্টমাররা যোগাযোগ করতে পারবে। আপনার তো অবশ্যই বায়ারের জন্য কাজ করবেন, আর বায়ারের ওয়েবসাইটগুলো তো ই কমার্স রিলেটেড হবে, প্রোডাক্ট রিলেটেড হবে, ওইগুলো প্রোডাক্ট সেলের জন্য। যদি আপনি বায়ারের ক্ষেত্রে যদি এখানে নাম্বার দিতে চান, তোর বায়ার যে কান্ট্রি, ওই কান্ট্রির নাম্বারটা দিয়ে দিবেন। আমি যেহেতু এখন বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশে দিচ্ছি। এখানে টাইপ করলে চলে আসবে বাংলাদেশ, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম, বাইরে ক্লিক করবেন, অটোমেটিক সেভ হয়ে যাবে। ইউ চেঞ্জ হ্যাভ বিন সেভড। এখানে আপনি চাইলে হোয়াটসঅ্যাপটাও দিতে পারবেন। হোয়াটসঅ্যাপ আপনি যখন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, তখন আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, তখন ওই কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করলেই আপনার এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। আর যদি আপনি হোয়াটসঅ্যাপ দিতে না চান, তাহলে এখানে মাই পেজ ডাজ নট হ্যাভ এ হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে এটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি নাম্বারও না দিতে চান, তাহলে এটা সিলেক্ট করে দেবেন। এখানে কি বলছে, ইন্টার অ্যাড্রেস, এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে। আপনি ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনি এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম, অটোমেটিক সেভ নিয়ে নিছে। এখানে ওয়েবসাইট, এখানে বায়ার আপনাকে যে ওয়েবসাইটটা দিবে, সেই ওয়েবসাইটটা এখানে লিঙ্ক করাই দেবেন। আমি আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, happyjonebd.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আমি আপাতত আমারটাই দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে তারপর একটা বাইরে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। এখন মেন বিষয় হচ্ছে লোকেশন। আপনি যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে যদি এখানে লোকেশনগুলো যদি আপনি দিতে চান, তা সেক্ষেত্রে আপনি দিতে পারবেন না, আপনার লোকেশন ঠিকভাবে সেভ হবে না। আপনাকে এই শুধুমাত্র লোকেশনটা আপনাকে ফোন থেকে করতে হবে। আপনি ফোন থেকে যখন আপনার পেজে ঢুকবেন, দেখবেন এখানে নিচে আপনি মানে লোকেশন দেওয়ারই পাবেন, অপশন পাবেন। ওইখান থেকে লোকেশন দিলে আপনি এখানে অটোমেটিক সেভ নিয়ে নেবেন। আপনি যদি এখান থেকে দেন, আপনার এটা সেভ হবে না, এবং আপনার এই পেজের লোকেশন অপশনটা দেখাবে না। লোকেশন অপশন কোনটা, আমি একটু চলে গেলাম। ধরেন সাপোজ আমার পেজে চলে গেলাম, happyjonebd.com। এই যে দেখেন এইখানে যে লোকেশনটা দেওয়া আছে, এই যে রাজশাহী 5841 রাজশাহী ডিভিশন বাংলাদেশ, এইটা আপনার আসবে না। এই যে এই পিন করা অপশনটা আসবে না আপনার, এটা আপনাকে মাস্ট বি ফোন থেকে করতে হবে, তাহলে এটা আসবে। আশা করি বুঝতে পারছেন। এই প্রবলেমটা অনেকেরই হয়। কালকে আমাকে আশিক ভাই বলছিল যে এটা হচ্ছে না, পরে উনি ফোন থেকে করে ফেলছে। এটা ফোন থেকে করবেন। তারপরে দেন নিচে আসলো কি, সার্ভিস
সার্ভিস এরিয়াটা কেমন, বায়ার যদি আপনাকে বলে যে আমার নির্দিষ্ট কোনো ইউএস এর ভিতরে নির্দিষ্ট কোনো আমার টার্গেটেড এরিয়া আছে বা টার্গেটেড মানে লোকেশন আছে, ওইটা আপনাকে দিতে হবে। যেমন ধরেন সাপোজ আপনার ইউএস এর ভিতরে আপনাকে বায়ার বলে দিল লস অ্যাঞ্জেল, আমার শুধুমাত্র আমার পেজটা লস অ্যাঞ্জেলে আমি সার্ভিসটা দেবো, তাহলে শুধু আপনি এখানে লস অ্যাঞ্জেল দিয়ে দেবেন। যদি বাংলাদেশি হয় তাহলে এখানে ঢাকা, সাপোজ ধরেন আপনি শুধু ঢাকাতে সার্ভিস দিবেন, তাহলে শুধু এখানে ঢাকা সিলেক্ট করে দিবেন, মানে ঢাকা লিখে এন্টার করে দেবেন। আর এখানে আওয়ার্স, আপনার পেজটা কতক্ষণ মানে কত সময় ধরে এটা মানে ওপেন থাকবে, অলওয়েজ ওপেন থাকবে না আপনি এখানে মানে সিলেক্ট করে দিতে চাচ্ছেন যে আমার এটা মানে শুক্রবার শনিবার রবিবার এই টাইম থেকে এই টাইম আমার পেজটা খোলা থাকবে, মানে আমার দোকানটা খোলা থাকবে, তাহলে আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে করে এখান থেকে টাইমগুলো দিয়ে দেবেন, এখানে টাইম ইনডেট এবং স্টার্ট ডেট এবং ইনডেটটা দিয়ে দিবেন, তাহলেই অটোমেটিক সেভ হয়ে যাবে। আমি চাচ্ছি আমার পেজটা অলওয়েজ ওপেন থাক, আমারটা অলওয়েজ ওপেন। টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, এটা কিছু করতে হবে না, এটা থাক। এখানে মোর, এখানে প্রাইভেসি পলিসি, এখানে প্রাইভেসি পলিসিটা কি, এটা যখন আপনি একটা বায়ারের কাজ করবেন তখন আপনি দেখবেন আপনি যে কোনো একটা ওয়েবসাইটে আপনার বায়ারের ওয়েবসাইটের নিচে চলে যাবেন। প্রাইভেসি পলিসি কি, আমি সাপোজ দারাজে যাই, আমি দারাজে যাই আপনাদের বোঝাচ্ছি বাংলাদেশ যেহেতু। আপনি ধরেন যে সাপোজ আপনার বায়ারের ওয়েবসাইট হচ্ছে দারাজ, এখন আপনি দারাজে যাবেন, দারাজে গিয়ে আপনি এখান থেকে কিনবেন, প্রাইভেসি পলিসিটা কালেক্ট করবেন। কালেক্ট করার জন্য আপনি জাস্ট ওয়েবসাইটের নিচে চলে আসবেন, ওয়েবসাইটের নিচে চলে এসে দেখবেন যে প্রাইভেসি পলিসি নামে একটা অপশন আছে, প্রাইভেসি পলিসি অ্যাবাউট দ্বারা, এই যে প্রাইভেসি পলিসি দেখতে পাচ্ছেন, এই যে প্রাইভেসি পলিসিতে ক্লিক করবেন। প্রাইভেসি পলিসিতে ক্লিক করার পর আপনি এইখান থেকে এই লিঙ্কটা কপি করবেন, সরি এই লিঙ্কটা কপি করবেন। এই লিঙ্কটা কপি করে আপনি এখানে দিয়ে দিবেন, প্রাইভেসি পলিসির জায়গায় লিঙ্কটা দিয়ে দিবেন, তাহলে এটা অটোমেটিক হয়ে যাবে। দেখছেন সেভ হয়ে গেছে। এখানে কিউআর কোড, এখানে হচ্ছে এটা আপনার পেজের কিউআর কোড, বুঝতেই পারতেছেন। এখানে চাইলে আপনি আদার কোনো অ্যাকাউন্টও অ্যাড করতে পারবেন, এখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন, আপনার গ্রুপ অ্যাড করতে পারবেন, টুইটারে অ্যাড করতে পারবেন, লিঙ্কডইন অ্যাড করতে পারবেন, আপনি এখানে সব কিছুই অ্যাড করে দিতে পারবেন। এখানে শুধু ইউজার নেমটা টাইপ করবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের গেল পেজ ইনফোতে, পেজ ইনফো আমরা ফুল সেট আপ করলাম। এখন টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস এটা কি, আমরা অনেক সময় আমি একটা পেজ দিয়ে বোঝাচ্ছি, অ্যাপিজন দিয়ে বোঝাচ্ছি। দেখেন আপনি এখানে দেখতে পাচ্ছেন হোম, শপ, ফটো, অ্যাবাউট, মোর, মোর থেকে আছে অফার, লাইভ, সার্ভিস, এইগুলো আছে না, এইগুলো হচ্ছে ট্যাবস, বুঝছেন, এগুলো ট্যাবস অ্যান্ড টেমপ্লেটস। এগুলো আপনারা মানে বিজনেসের ক্ষেত্রে আলাদা, মানে এখানে এডিট অপশনে গেলে দেখবেন সার্ভিস, নন প্রফিট, এগুলো অনেকগুলো সার্ভিস আছে। এখান থেকে আপনার সবসময় বিজনেসটাই সিলেক্ট করব, যেহেতু আমাদের বিজনেস। এখানে বিজনেসে সিলেক্ট করার পর দেখতেছেন এই অপশনগুলো আছে, এটাই সিলেক্ট করা আছে আমার অলরেডি। আপনি নিচে আসবেন, নিচে এসে এই সবগুলো টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর এগুলো আপনার নিজের মতো সাজায় নেবেন। দেখেন এটা হোমের পর গ্রুপস আছে, আসলে হোমের পর গ্রুপ থাকে না, হোমের পরে নাই ফটো থাকে নাই ভিডিও থাকে, এইগুলো থাকে। তখন আপনি কি করবেন যে হোমের পর আপনি ফটোটা নিতে যাবেন, ফটোটার উপরে আপনি মাউস স্কোরটা নিয়ে যেয়ে মানে রাইট বাটনে ক্লিক করে ট্র্যাক করে উপরের দিকে নিয়ে যাবেন, উপরের দিকে নিয়ে যেয়ে এখানে দিয়ে দিবেন। তারপরে কি দিবেন, হোম, ফটো, তারপরে দিতে পারেন ভিডিও, দেন তারপরে দিতে পারেন সার্ভিস, তারপর দিতে পারেন সার্ভিসের পর দিতে পারেন শপ, তারপরে অন্যান্য, তারপরে অ্যাবাউটটা দিতে পারেন, শপের পর অ্যাবাউট, তারপরে গ্রুপ, ইভেন্ট, রিভিউ, কমিউনিটি, অফার, লাইভ, এগুলো দিবেন। দেওয়ার পর দেখবেন এটা অটোমেটিক সেভ নিয়ে যাবে, শুধুমাত্র আপনি এগুলা করে দিবেন, ঠিক করে দিবেন, তাহলে অটোমেটিক সেভ নিয়ে নেবে। এটাই ট্যাব অ্যান্ড টেমপ্লেটস। তারপর জাস্ট নোটিফিকেশন, নোটিফিকেশনে আপনার যদি কোনো অপশন অফ থাকে সবগুলো অ্যালাউ করে দিবেন, যাতে আপনার পেজে সবসময় নোটিফিকেশন আসে। অ্যাডভান্স মেসেজিং, আমরা অ্যাডভান্স মেসেজিং একটু পরে আসবো আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করার পর। এখান থেকে পেজ রোলস, এখান থেকে পেজ রোল আছে। পেজ রোলে কি, সাপোজ আপনার এই পেজ থেকে আপনি এই পেজের এডিটর, মডারেটর, অ্যাডমিন অ্যাক্সেস দিতে যাচ্ছেন অন্য কাউকে। সাপোজ আপনার পেজটা একজন অ্যাডভার্টাইজিং করবে, কিংবা আপনার পেজটাকে প্রমোট করতে চাচ্ছে, সেক্ষেত্রে মানে ক্যাম্পেইন করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি এখানে তাকে আপনি আপনার পেজের মডারেটর অ্যাক্সেস দিতে পারবেন, এডিটর অ্যাক্সেস দিতে পারবেন, অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস দিতে পারবেন, অ্যানালাইসিস অ্যাক্সেস দিতে পারবেন। আপনি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিবেন, সবসময় চেষ্টা করবেন এডিটর দিয়ে। আপনার পেজটা নিয়ে যদি কেউ কাজ করতে চায় সবসময় এডিটর অ্যাক্সেস দেওয়ার চেষ্টা করবেন। অ্যাক্সেসটা দেওয়ার জন্য তার সাথে আপনার ফ্রেন্ড থাকতে হবে, মানে আপনি যাকে মানে করতে চাচ্ছেন, অ্যাডমিন কিংবা মডারেটর অ্যাক্সেস দিতে চাচ্ছেন, এডিটর অ্যাক্সেস দিতে চাচ্ছেন,
তার সাথে আপনার ফ্রেন্ড থাকতে হবে। ফ্রেন্ড বলতে আপনার ফেসবুক ফ্রেন্ড থাকতে হবে, আপনার পেজে লাইক বা করতে হবে না, শুধু ফেসবুক ফ্রেন্ড থাকলে হবে। অথবা আপনার পেজে যদি লাইক দেয়ও তাহলে আপনি এখান থেকে বানাতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আচ্ছা এটা থাক, এটা আসতেছে না। এই দেখেন আমার আরেকটা আইডি, আমি এখানে শুধু আমার নামটা টাইপ করছি এমডি সজীব হাসান, তাহলে নিচে আমাকে সাজেস্টেডে দিয়ে দিচ্ছে এই যে এমডি সজীব হাসান। এটা আপনি সিলেক্ট করবেন, ধরেন যে আপনি সাপোজ এই আইডিতে অ্যাক্সেস দিতে যাচ্ছেন, এডিটর অ্যাক্সেস দেওয়ার জন্য কি করবেন, ওর নামটা টাইপ করবেন, দেখবেন নিচে সাজেস্টেড আসছে, জাস্ট ওটাতে ক্লিক করার পর জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড দিতে বলবে, আপনি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ড যদি সাবমিট করে দিবেন, সাবমিট করে দেওয়ার পর সাথে সাথে ওর কাছে একটা নোটিফিকেশন যাবে, ওর কাছে একটা নোটিফিকেশন যাবে। আমি একটু যাচ্ছি, আমার দেখি নোটিফিকেশন গেছে কিনা। এই আইডিতে সম্ভবত, আমি আমার ফেসবুকটা চেক করি, দেখি ওই পেজে নোটিফিকেশন চলে যাচ্ছে কিনা। আর দেখেন এমডি সজীব হাসান ইনভাইট ইউ বিকাম অ্যান এডিটর অফ ব্যাচ 2। আমাদের ব্যাচ 2 নামে যে পেজটা করা হয়েছে ওইখান থেকে আমি এআইডিকে একটা এডিটর অ্যাক্সেস দিছি, এর কাছে নোটিফিকেশন চলে যাচ্ছে, এআইডির কাছে নোটিফিকেশন চলে এসেছে। এখন যদি জাস্ট শুধু যদি আমি অ্যাকসেপ্ট করি, এই পেজের অ্যাক্সেস কিন্তু আমার কাছে আছে, আমি চাইলে এই পেজটা নিয়ে এখন অ্যাডভার্টাইজিং করতে পারবো, মানে অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবো আমার পার্সোনাল বিজনেস ম্যানেজার থেকে। বুঝতে পারছেন আশা করি। আমি ডিক্লাইন করে দিলাম, আমি সরি কনফার্ম। তাহলে বুঝতে পারছেন পেজ রোল কি, পিপল অ্যান্ড আদার। এখান থেকে এইগুলো দরকার নাই আপাতত। ইনস্টাগ্রাম, আপনি এখান থেকে ইনস্টাগ্রামটা অ্যাড করে দিতে পারবেন। অ্যাকাউন্ট, এখানে কানেক্ট অ্যাকাউন্ট করতে পারবেন, এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কন্টিনিউতে চলে যাওয়ার পর আপনার এখান থেকে যদি সাইন ইন না করা থাকে তাহলে এখানে সাইন ইন করে আপনি ঢুকতে পারবেন। আর যদি আপনার এই ট্যাবে যদি সাইন ইন করা থাকে, মানে এই কমে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তাহলে অটোমেটিক নিয়ে নেবে। এখান থেকে হোয়াটসঅ্যাপ তো বুঝতে পারতেছেন, সরি এটা কি হলো, আমাদের পেজ সেটআপ শেষ। এখানে আমার এই সবগুলো এইগুলো আর আমাদের লাগে না, এগুলো আমাদের আর কিচ্ছু করতে হবে না। পেজের এই কয়টা সেটিং করলে আপনার পেজ 100 হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, মেসেজিংয়ে যাব, আমরা অ্যাডভান্স মেসেজিংয়ে যাব। অ্যাডভান্স মেসেজিংয়ে যাওয়ার আগে আমরা একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করব, ফ্রি ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, এবং সেই ওয়েবসাইটের সাথে আমরা লিঙ্ক করাবো আমাদের এই ফেসবুক পেজ অ্যাকাউন্টটা, যাতে আমাদের ওয়েবসাইটে কেউ যদি ভিজিট করে আমাদের ওয়েবসাইট থেকে চাইলে সে সরাসরি আমাদের পেজে মেসেজ করতে পারবে। আপনারা মানে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটা নতুন ট্যাব নেবেন, এখানে লিখবেন 000 ওয়েব হোস্টিং, লিখে ইন্টার করবেন। 000 ওয়েব হোস্টিং লেখার পর এখানে দেখবেন এই যে 00 ওয়েব হোস্ট, এখানে আসতেছে একটা ওয়েবসাইট আছে, ওটাতে ক্লিক করে দেবেন। একটু এটা একটু লোড নেয় বেশি, আপনার একটু ওয়েটের সাথে ধৈর্যের সাথে কাজ করবেন। করার পর আপনি নিচে আসবেন, নিচে আসা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ওয়েব হোস্টিং, এগুলো এটা হচ্ছে ফ্রি, আর এগুলো সব পেইড। আমরা ফ্রি নিয়ে কাজ করবো, আমরা পেইডে যাব না। ফ্রি নিয়ে কাজ করার জন্য আপনারা জাস্ট এই যে ফ্রি যেটা লেখা আছে ফ্রির নিচে দেখতে পাচ্ছেন ফ্রি সাইন আপ, জাস্ট ফ্রি সাইন আপে ক্লিক করবেন। ফ্রি সাইন আপে ক্লিক করার পর আপনি এখান থেকে, আমরা গুগল দিয়ে লগ ইন করবো। আপনি চাইলে এটা দিয়ে এদের যে ইটা আছে আপনার হোস্টিংটা আছে ওটা দিয়ে লগ ইন করতে পারবেন, অথবা ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন, অথবা আপনি জিমেইল দিয়ে ডাইরেক্ট গুগল দিয়ে লগ ইন করতে পারবেন। আমরা গুগলেই যাব, আমরা ডাইরেক্ট গুগলে ক্লিক করে দিলাম। এখান থেকে আমার জিমেইলটা সিলেক্ট করে দিচ্ছি, একটু লোড নেবে। হ্যাঁ এটা লোড হচ্ছে, একটু আপনি ওয়েট করেন, এটা হয়ে যাবে। প্রচুর সময় নিচ্ছে। হ্যাঁ হয়ে গেছে। হাই দেয়ার ফ্রিল্যান্সার সজীব 502, এটা হয়ে গেছে। লেট ক্রিয়েট সাম ম্যানেজ, এটাতে যাবেন, যাওয়ার পর এখানে দেখবেন যে কয়েকটা অপশন আছে, এখান থেকে আপনারা বিল্ড অ্যান্ড অনলাইন স্টোর এটা সিলেক্ট করবেন। লার্নিং ওয়েব ডেভেলপার এগুলো সিলেক্ট করবেন না, ক্রিয়েট ওয়েব ডিজাইন এগুলো দরকার নেই। আপনার এখান থেকে বিল্ড অ্যান্ড অনলাইন স্টোর, যেহেতু আমরা শপিংয়ের জন্য করতেছি এই জন্য আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পর আপনার বিজনেস,
এখান থেকে বিজনেসটা সিলেক্ট করে দেবেন। বিজনেসটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখান থেকে বিজনেস নেম দিতে হবে। আপনি এখান থেকে একটা বিজনেস নেম দিয়ে দেন। এখান থেকে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখান থেকে আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন। আমি এটা একটু কপি করে নিচ্ছি। এখান থেকে সাবমিট করে দেন। সাবমিট করে দিলে আপনার স্টোরটা ক্রিয়েট হয়ে যাবে। স্টোর বলতে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে। এটা আমাদের মানে আমাদের নামে, আমরা যে নামটা দিলাম ওই নামে আমাদের সিলেক্ট মানে স্টোরটা ক্রিয়েট হয়ে গেল। এখন বলতেছে আমাদের একটা থিম ইনস্টল করতে হবে, ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমরা এটা ইউজ করব। এটা আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে অ্যাডমিন ইউজার নেম, এখানে অ্যাডমিন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটা শো করে আমরা কপি করে রেখে দিই একটা ট্যাবে, যাতে না হারায়। এখানে আমরা জাস্ট এটা আমরা অ্যাডমিন দিব, এখানে আমরা একটা নতুন পাসওয়ার্ড দিব। দেওয়ার পর এটা ইংলিশেই থাকবে, জাস্ট ইনস্টল। আমরা ইনস্টলে ক্রিয়েট করব। ইনস্টলটা সিলেক্ট করলে আমাদের স্টোরটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, ক্রিয়েট হচ্ছে। আমাদেরকে সময় নিতে বলতে গ্রেট, উই আর ইনস্টলিং ওয়ার্ডপ্রেস ফর ইউ, ইউ ইউজুয়ালি টেক আপ টু 60 সেকেন্ড ফর ইউর ওয়েবসাইট টু বি সেট আপ, স্টিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স। আপনাকে রিল্যাক্স করতে বলতেছে, একটু রিল্যাক্স করেন। এটা 60 সেকেন্ডের ভিতরে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে। আমরা একটু ওয়েবসাইটটা ক্রিয়েট হওয়া মানে 60 সেকেন্ড একটু রিল্যাক্স করি, ওরা কাস্টমাইজ করুক ততক্ষণে। হ্যাঁ, আমাদের ইনস্টল হয়ে গেছে। এখানে কি বলছে, ইওর সফটওয়্যার ইজ অনলি রেডি, গো টু কনফার্মেশন পেজ। আমরা পেজে চলে যাই, দেখি আমাদের কি বলে। গো টু কনফিগারেশন পেজ। আমরা কনফিগারেশন লিঙ্কটা নিয়ে আমি অন্য জায়গায় দিলাম। এই দেখতে পাচ্ছেন, এটা আমাদের একটা ছোটোখাটো ওয়েবসাইট হয়ে গেছে। এটা কোনো ওয়েবসাইটের ভিতরেই পড়ে না, কারণ কোনো কিছু নেই, এটা আমাদের কাস্টমাইজ করতে হবে। এখন আমরা সিম্পলভাবে কিছু কাস্টমাইজ করব। আচ্ছা ঠিক আছে, এখন এইখান থেকে যদি আমরা আমাদের ওয়েবসাইট লগ ইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেখানে আমরা করতে পারবো, এইখানে আমাদের লিঙ্কটা থাকার পর আমাদের ইউজার নেমটা মানে যেটা আমাদের লিঙ্ক, ওইটার পর আমরা একটা স্ল্যাশ দিব, WP-admin। অ্যাডমিন দেওয়ার পর আমরা ইন্টার করব। দেখবেন আপনাকে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে বলতেছে। ওয়ার্ডপ্রেসে আপনি যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগ ইন করতে চাইলে আপনি জাস্ট আপনার ইউজার নেমের পরে মানে লিঙ্কের পরে WP-adminটা দিয়ে দিবেন। WP/admin লিখে দিলে আপনার লগ ইন অ্যাক্সেসটা দেওয়া লাগবে, দিলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডমিন, আমাদের ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা আমি এখানে রাখছি। এখান থেকে পাসওয়ার্ডটা আমরা কপি করলাম এবং এই যে নিচে পাসওয়ার্ডের জায়গায় আমরা পেস্ট করে দিলাম, দিয়ে আমরা লগ ইন। এই যেটা হচ্ছে আমাদের ভিতরের আমাদের ওয়েবসাইটের ভিতরে এইরকম। আমাদের ওয়েবসাইটের ভিতরে হচ্ছে এরকম। আমরা এইখান থেকে কিছু সিলেক্ট করব না, আমরা এখান থেকে ডিরেক্টলি যাব। আমরা এখান থেকে কিছু থিম আগে ইনস্টল করবো। এখান থেকে গেট স্টার্ট উইথ শেপলি, সরি, এখান থেকে গেট স্টার্ট উইথ শেপলি, এটাতে আমরা ক্লিক করবো। এখানটাতে ক্লিক করে আমরা কিছু থিম ইনস্টল করে নিব, যাতে আমাদের ওয়েবসাইটটা একটু সুন্দর দেখা যায়। এই জন্য গেট স্টার্ট উইথ শেপলিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার সামনে কিছু থিম আসবে, ওই থিমগুলো আমি জাস্ট ইনস্টল করে নিব। এইগুলো দেখে চাপ নিয়েন না, ভিডিওটা 2-1 বার দেখলে আপনারা সব ঠিক হয়ে যাবে। এটা তেমন কোনো আহামরি একটা ব্যাপার না ভাই। ইনপুট ডেমো কন্টেন্ট, এখানে আমরা কিছু ডেমো কন্টেন্ট আমাদের ওয়েবসাইটে করব মানে অ্যাড করব, যাতে আমাদের ওয়েবসাইটে একটু ভালো দেখায়। এখান থেকে জাস্ট ইনপুট করার জন্য আপনারা ইনপুট ডেমো কন্টেন্টে ক্লিক করবেন। এখানে ডেমো কন্টেন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন এই যে এটা ইনস্টল হচ্ছে। এটা ইনস্টল হওয়ার পর 2 নাম্বারটা হবে, দেন 3 নাম্বারটা হবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভ হচ্ছে। এটা হওয়ার পর এটা হবে, দেন এটা হবে। একটা হয়ে গেছে, দেখেন এখন 2 নাম্বারটা ইনস্টল হচ্ছে, দেন তারপর 3 নাম্বারটা আমাদের ইনস্টল হয়ে যাবে। আবার দেখবো আমাদের কেমন দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখানে আস্তে আস্তে আমাদের ডেমো কন্টেন্টগুলো চলে আসতেছে। একটু সময় নেবে এগুলো ইনস্টল হতে। হ্যাঁ, আমাদের 2টা হয়ে গেছে এবং আর একটা হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে। ডেমো কন্টেন্ট ওয়াজ ইম্পোর্টেড সাকসেসফুলি, এটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে। দেখি এখন আমরা আমাদের একটু ওয়েবসাইটটা রিফ্রেশ করে দেখি আমাদের ওয়েবসাইটে কি কি ডেমো কন্টেন্ট অ্যাড হলো। শুধু আমরা কিছু আমাদের থিমগুলো ইনস্টল করছি, এই
আমাদের থিমগুলো ইনস্টল করার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা এগুলো সবই চেঞ্জ করে দিতে পারবো। এখানে এগুলো আমরা সবই চেঞ্জ করতে পারবো, এইগুলো চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের নিজেদের মতো করে আমরা বাইরের জন্য কাজ করতে পারবো। দেখতে পাচ্ছেন এইগুলো সব আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমাদের সব কিছু দিতে পারবো, হেডার ফুটারে আমরা সব কাজ করতে পারবো। আমরা এইগুলো কাস্টমাইজ নিয়ে আমাদের আরও অনেক বেশ কয়েকটা ক্লাস আছে। এখন আমরা জাস্ট প্র্যাকটিস করার জন্য, মানে ফেসবুক নিয়ে প্র্যাকটিস করার জন্য আমরা এটা করতেছি। আমরা ওয়েবসাইট ক্রিয়েট করব, ওয়েবসাইট কাস্টমাইজ করব, এটা শপিফাই নিয়ে আমাদের এটা ক্লাসে আছে, তবে এখন আমরা পরে করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডেমো কন্টেন্টগুলো। এখন আমরা ভিতরে যাব, ভিতরে যাওয়ার পর এখানে আর কিচ্ছু করব না। এখানে কিছু না করে আমরা ফেসবুকে যাব, আমাদের পেজে যাব। পেজটা কোনটা? এটা হচ্ছে আমাদের পেজ। এখন আমরা কি সেট আপ করবো? আমরা সেট আপ করবো হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের মেসেঞ্জারটা সেট করব। আমরা মেসেঞ্জারটা সেট করার জন্য আমরা কি করব? অ্যাড মেসেঞ্জার টু এর ওয়েবসাইট, অ্যাড মেসেঞ্জার টু এর ওয়েবসাইট, এই অপশনটাতে গেট স্টার্ট করব। যখন গেট স্টার্ট করবো তখন আমাদের একটা নতুন ট্যাবে নিয়ে চলে যাবে, ওইখান থেকে আমরা সেট আপ করবো। এগুলো দরকার নেই, এগুলো আমি কেটে দিচ্ছি এখন আপাততর জন্য। এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ ইওর চ্যাট প্লাগইন, এখান থেকে সেট আপে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন। ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে আপনার ডোমেইনটা অ্যাড করবেন। আমার অলরেডি একটা অ্যাড করা আছে, এই জন্য আমাকে দেখাচ্ছে আপনার এটা থাকবে না, আপনাকে জাস্ট আপনার মেসেঞ্জার আপনার ওয়েবসাইটের ডোমেইনটা দিতে হবে। আর যদি আপনার আগে একটা করা থাকে তাহলে অ্যাড ডোমেইনে ক্লিক করবেন। ডোমেইনে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটের ডোমেইন কোনটা? আপনার ওয়েবসাইটের ডোমেইন হচ্ছে যে এটা আপনি পুরোটা কপি করবেন। কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাওয়ার পর আপনাকে এখানে কিছু কোড দিবে, এই কোডগুলো আপনার ওয়েবসাইটে রাখতে হবে, তাহলে আপনার ওইটা সেট আপ হয়ে যাবে। তাহলে আমি কোডগুলো কপি করে নিই। কোডগুলো কপি করার জন্য জাস্ট এই যে কপি কোড, এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেল, আমার কপি হয়ে গেল। এখন আমি ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে চলে যাওয়ার পর ওয়েবসাইটে তাই এখান থেকে আসবেন অ্যাপিয়ারেন্সে ক্লিক করার পর অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, আশা করি বুঝতে পারছেন। এইখান থেকে এইগুলা কপি করার পর, কোডগুলো কপি করার পর আপনি আপনার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে ক্লিক করবেন। একটু লোড নিচ্ছে। একটু সময় নিচ্ছে বেশি। থিম এডিটরে আসার পর আপনাকে এই অপশনটাতে নিয়ে চলে আসবে। আপনাকে এখানে প্রচুর কোড, আপনি এই কোডগুলো কিচ্ছু করবেন না। যদি এই কোডগুলোতে ক্লিক করেন তাহলে যদি কেটে যায় তাহলে ওয়েবসাইট এলোমেলো হয়ে যাবে। আপনি এখান থেকে ডান পাশে আসবেন। ডান পাশে আসলে দেখবেন যে header.php নামে কোন অপশনটা আছে, header.php। আশা করি বুঝতে পারছেন। আপনার ওয়েবসাইট থেকে এই কোডটা কপি করার পর আপনার পেজ থেকে এই কোডগুলো কপি করার পর আপনার ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে জাস্ট থিম এডিটর আসার পরে ডান সাইডে দেখবেন যে header.php নামে একটা অপশন আছে, header.php। এই দেখতে পাচ্ছেন থিম header.php, দেখতে পাচ্ছেন থিম header.php। এই অপশনটাতে ক্লিক করবেন। একটু লোড হচ্ছে। এখান থেকে আপনি এখানে আসার পর দেখবেন এইখানে আপনার কোডগুলো রাখতে হবে, কিন্তু এখানে আপনি কোডগুলো কই রাখবেন? এই কোডগুলো আপনাকে হেডে রাখতে হবে। header.php তে আসার পর এই কোডগুলো আপনাকে হেডারে রাখতে হবে। তাহলে হেডটা আমরা খুঁজে বের করি, একটু উপরের দিকে যাক। এটা আমরা এখান থেকে হেডটা খুঁজে বের করি। হেডটা খুঁজে হেড, এই যে হেড পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে হেড। এইখানে আপনাদের এই কোডগুলো রাখবেন। কোডগুলো রাখার জন্য এখানে দুই তিনটা এন্টার করে নেবেন। এন্টার করে আমি বেশি হয়ে গেল, কম করে নিই। এখানে আপনার কোডগুলা রেখে দিবেন। এখানে জাস্ট কোডগুলা পেস্ট করে দিবেন। কোডগুলা পেস্ট করে দেওয়ার পর জাস্ট আপডেট ফাইল করে দিবেন। ফাইলটা আপডেট হয়ে যাচ্ছে আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, ফাইল এডিট সাকসেসফুলি। এখন আপনার ওয়েবসাইটে চলে যান। ওয়েবসাইটে চলে যেয়ে একটা রিফ্রেশ করেন। এই যে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে আপনার ব্যাচ 2 নামে যে পেজটা ছিল ওই পেজটা কিন্তু এখন আপনার ওয়েবসাইটে চলে এসেছে। আপনার ভিজিটররা যদি এইখান থেকে এখন মানে চ্যাট করতে চায় কিংবা কোনো প্রোডাক্ট সম্পর্কে যদি জানতে চায় তাহলে এখান থেকে সরাসরি আপনার পেজের মাধ্যমে
মানে পেজের মাধ্যমে চ্যাটটা করতে পারবে, আপনার ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আপনার পেজে মেসেজ করতে পারবে। এখানে যদি কেউ মেসেজ করে তাহলে কিন্তু আপনি ওয়েবসাইট থেকেও আপনার ওয়েবসাইট বলে আপনার পেজ থেকে এইগুলো অ্যান্সার করতে পারবেন। আশা করি বুঝতে পারছি করতেছে। এখান থেকে যদি আপনারা কন্ট্যাক্ট আস করেন, যদি এখান থেকে মেসেজ দিতে চান আপনারা মেসেজ দিতে পারবেন। এই যে কন্ট্যাক্ট আস কন্টিনিউ আমার যে পেজটা ওই পেজটা দেখাচ্ছে। এখান থেকে আমি যদি যে কোনো একটা মেসেজ করি দেখেছেন অটোমেটিক কিন্তু রিপ্লাই করতেছে। এখন দেখি আমার পেজে যাব, পেজে যা দেখবো এই মেসেজটা আমার পেজে চলে যাচ্ছে কিনা। এই দেখেন আমি ওয়েবসাইটে মেসেজ করছি আমাদের পেজে শো করতেছে। আশা করি বুঝতে পারছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমাদের যে অ্যাডভান্স ক্যাম্পেইনগুলো আছে আমরা ক্যাম্পেইনগুলো রান করব, দেন আমরা ধীরে ধীরে